বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, যেটা দীর্ঘ সময় থেকে মানুষের মধ্যে কথাবার্তা চলছিল। এই আজ হবে, কাল হবে, পরশু হবে, এমন করে করে তারা দীর্ঘ একটা সময় পর সবশেষে তারা 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। এটি নাগরিক জাতীয় নাগরিক কমিটি নামে এই নতুন রাজনৈতিক শক্তির যে উত্থান, সেটির সাথে দেশের রাজনীতিতে এক ধরনের টার্নিং পয়েন্ট বা এক ধরনের গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে। তারা যদি ভালো কিছু দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারে, তাহলে তারা অন্য অন্য রাজনৈতিক পক্ষসমূহ, বর্তমান বিবদমান রাজনৈতিক পক্ষসমূহের উপর একটি মানসিক চাপ ফেলতে পারবে, যেটা রাজনীতিতে একটি পজিটিভ বার্তা দিতে সমর্থ হবে। আর যদি গতানুগতিকভাবে তারা রাজনৈতিক পথে চলতে থাকে, যেটা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, নানা আলোচনা সমালোচনা তাদের এই উদ্বোধনকে কেন্দ্র করে, আত্মপ্রকাশকে কেন্দ্র করে, এভাবে যদি তারা আবার গতানুগতিক পথে চলে, তাহলে সেটা তেমন কোনো ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে রাখতে পারবে না। নতুন একটি রাজনৈতিক শক্তির বা নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হবে, এই পর্যন্তই শেষ হবে। আসলে বৈষম্য বিরোধী ছাত্ররা, যে নাগরিক কমিটিরা মিলে যে নতুন কমিটি করেছে, এবং সেখানে অপরাপর যে রাজনৈতিক শক্তি আছে, বিএনপি আছে, জামাত আছে, এবং আওয়ামী লীগের অবস্থা একেবারে ধরাশায়ী। আবার এদিকে রয়েছে ভিপি নুরের দল এবং বামপন্থী সংগঠনসমূহ। সব কিছুর মধ্যে যদি তারা এক ধরনের প্রভাব বিস্তার করতে চায়, তাহলে পজিটিভ রাজনীতি করতে হবে, এবং পজিটিভ রাজনীতি করতে পারলে অপরাপর রাজনৈতিক শক্তিসমূহের মধ্যেও প্রতিযোগিতা তৈরি হবে। সবাই সেটা আশা করছি। ভালো থাকবে।